হলো তারা বলতে চাচ্ছে যে এই নির্বাচন কিভাবে এখানে এলাও করলো আমাকে, এটার উপর এই 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 যে একজন মোকাররম হোসেন সুজন সাহেব, যিনি আমাকে ভিক্ষা করে কয়েকবার টাকা নিচ্ছে আমার কাছ থেকে, ভিক্ষা করে ভিক্ষা বলে, ভাই আপনি আমার হেল্প করেন, হেল্প করলে আমি উপজেলা হয়ে যাই, ভাই আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এই লোকটাই শুধু আমাকে বলছে 5 বছর আপনার গোলামি করবো, এক নাই জানে দেখেন এই গোলামি করার কথা বলে আমার কাছে বড় অঙ্কের টাকা নিচ্ছেন। আপনারা এসে এই প্রিয় সাংবাদিক ভাইদের কথা পক্ষে কথা বলতেছি, প্রথম রিস্কটা কিন্তু উনি করছে বাংলাদেশ, আমাকে ওনার নাম ছিল মোকাররম হোসেন সুজন, ভার্সেস বাংলাদেশ ইলেকশন কমিশন ভার্সেস বাংলাদেশ নির্বাচন কমিশন ভার্সেস রেসপন্ডেন্ট আমাকে মোহাম্মদ মঞ্জুর আলী। আপনারা হয়তো জানেন না, সে বিভিন্ন জায়গায় বলতেছে, মিথ্যা কথা বলতেছে আমি নাকি ডুয়াল ন্যাশনালিটির কারণে। সেটা কেন সত্য কথা বলে না যে তার মিথ্যা অন্যায় আচরণের কারণে আজকে সে বিএনপির পক্ষ থেকে আমাকে আজকে এভাবে লুটে দিল আমাকে, সেটা কেন বলে না? সত্য কথা লেখনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন, এবং সত্য কথাটা না বলা পর্যন্ত আমি এই বাংলাদেশের একজন নাগরিক, আমার বাংলাদেশে আমি জানি এই কথা বলার পর জেল হতে পারে, আই এম রেডি টু গো জেল। কারণ এই এদেশে আইনের কোন বিন্দু মাত্র শ্রদ্ধা দেখার আর প্রশ্নই আসে না। আর আমি কোনো ভীতু নাই, আমি যদি মরেও যাই জেলে, আপনারা জেনে রাখবেন এই গঙ্গাচড়ার মাটি, এই গঙ্গাচড়ার মাটি মানুষের জন্য, আমার জন্য আল্লাহ মৃত্যু করে। এরা যে 2 নম্বর, এরা আমাদের ভালো মানুষকে রাজনীতি করতেই দিবে না। এই এই এদের কারণে আজকে গঙ্গাচড়ার উন্নয়ন সম্ভব না। এদের কারণে শুনেন, আপনাদেরকে বলে যাই, এই ঘটনার সাথে কিন্তু আরেকজন জড়িত আছে, যে বিগত দিনে এই এলাকার মন্ত্রী ছিল, সমস্ত নাটক সে করতে, কিন্তু এই বশির রহমান ভাঙ্গা, উনি কিন্তু সমস্ত নাটকের মূল, যিনি আমাকে আজকে এখানে বিতাড়িত করে ঢাকা থেকে এখানে আনছে, এবং সমস্ত মিথ্যা এভিডেন্স সব কিন্তু আমার প্রতিবাদী হতে পারে। হি ইজ নট পার্ট অফ মি, আই এম পার্ট অফ নট অনলি ওয়ান। আই উইল ট্রাই টু কনভেন্স দ্য পিপল রাইট ওয়ে। আমি মিথ্যা বলতে জানি না, আমি সত্যের মধ্যে আছি। আল্লাহ যেন জীবনে যতটি দিন আছে সত্যের মধ্যে থাকতে দেন, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা দেয় না। আজকে প্রিয় বন্ধুগণ, দেখেন একজন সাধারণ মানুষ কি পরিমাণ ইমেজ তার, ঢাকা শহরে যে বলে তার 90% ভোট আমাকে অবৈধ করেছে, বা এটা বলে সে একজন বড় দলের সমস্ত ক্ষমতা নিয়ে সে ক্যাবিনেটে ফোন দিয়ে সমস্ত, এমন কোন বিএনপির কোন নেতা নাই তাকে বলে নাই, উকিল নাই, সমস্ত এক পাশে, আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ, আমি এক পাশে। এভাবে মত করে হাইকোর্টের রায় নিতে পারে না, এভাবে মত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না, এভাবে মত করে ইনজাস্টিস করে সাধারণ মানুষকে ভোটের বাইরে রেখে ক্ষমতা কক্ষিগত করার নাম বাংলাদেশের গণতন্ত্র না। আপনারা শুধু লিখে রাখবেন, আমি যৌথ নাগরিকত্ব না, আমার কোনো পাসপোর্ট নাই। যারা এই মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, যাদের মিথ্যা লেখনের মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের মুখে আপনারা জবাব দিবেন। আর পরিশেষে বলতে চাই, আমার যে ভাই বোন যারা গঙ্গাচড় আছে, বিগত দিনগুলোতে এত কষ্ট করে আমার জন্য কষ্ট করে অনেক পরিশ্রম করছে, এবং আমি দেখেন অনেকে মনে করতেছে আপনি শুধু ভোটের সময় আসেন। ভাই ভোটের সময় না আছি কি করবো, এখানে কোনো হালাল টাকা নাই ভাই, সব হারাম, কোটের মধ্যে হারাম টাকা ভাই, কি সব হারাম, সবাই নাই, মানি না, তার ন্যায় বিচারকে কিভাবে অন্যায় বিচার করতে হয় আমার চোখের দেখা। আমি যদি গত ভোটের পর ইনকাম না করতাম, আমি কি আমার ভাইদেরকে হেল্প করতে পারতাম? আমি কি এখানে চুরি করব? আপনারা কি মনে করেন আমি এখানে ডাকাতি করে আপনাদের সাধারণ মানুষকে উপকার করব? আমি তো এটা করতে চাই না। আমি চাই সাধারণ মানুষ যারা, কিন্তু আমি আজকে কাজ করি লন্ডনে, বিভিন্ন দেশে আমি ইনকাম করি, সেখান থেকে আমার টাকাটা, হালাল টাকাটা আপনাদেরকে দেই। অনেকে মনে করে শুধু নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসার পরে মানুষের ইহা নাই, তাহলে কি করবো ভাই? এখানে কোনটা একটা দেখান হালাল? সব তো হারামের মধ্যে পড়ে আছে, সব তো হারামের মধ্যে। যেখানে নির্বাচন কমিশনার শুধু আমার প্রতি ন্যায় বিচার করছে, তাছাড়া ডিসি অফিস, আপনার আদালত, যেখানে মানুষের সর্বোচ্চ আস্থা, সেই জায়গায় আমি ন্যায় বিচার পাইনি।
কারণ ন্যায় বিচার করবে কে? যে ন্যায় বিচার করবে তার ভিতরে 20 জন বিএনপির লয়ারটা বসে, এটা আমাদের লাগবে। এটা কি ন্যায় বিচার? এই রায়টা তাদের লাগবে। এটা গণতন্ত্র। এই গণতন্ত্র আমি যদি বাংলার মানুষের উপকার হয় থাক সেটাই ভালো। তবে আমি মনে করি আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। যারা আমাকে এত ক্ষতিগ্রস্ত করলো, আমার সাধারণ মানুষের উপকারে আসতে দিল না, তাদেরকে আপনারা দেখবেন। এবং এই যে আজকে মিথ্যা আশ্বাস, আমার কাছে কতবার টাকা নিয়ে উপজেলা নির্বাচন করছে, আরো একটা গ্রুপ আছে ভিক্ষা করে আমাকে উপজেলার বিএনপি যখন কমিটি গঠন করা হয়, ভিক্ষা করে আমার কাছে টাকা নিয়ে ভোট করছে। আমি সবের আপনাদেরকে নাম বলবো না, কিন্তু এদের ধিক্কার জানাই। আপনাদের মতো ইন্ডাস্ট্রিজ আল্লাহ যেন কারো ঘরের সন্তান জন্ম না দেয়। আপনাদের ঘরে যেন একটা সুপুত্র হয়, যার মাধ্যমে আমরা আখিরাত পাবেন। আপনাদের মতো বেঈমানের মাধ্যমে কোন আখিরাত তো দূরের কথা, দুনিয়াতে আপনারা শান্তি পাবেন। আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকি গঙ্গাচড়া সাধারণ মানুষের জন্য কাজ করে থাকবো। তাতে যদি আমার 20 বছর এভাবে অবহেলিত থাকতে হয়, আই উইল স্টে ওনলি ফর দ্যাট। আমার কষ্ট করা টাকাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং সাধারণ মানুষের কাছে, এটাই আমার চাওয়া। কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং অন্যায়ের প্রচলিত হয়ে কোনো অন্যায় করবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে বললাম যে আমাকে ডুয়াল ন্যাশনাল দিয়ে কলঙ্ক দিবেন না। নির্বাচন কমিশন অলরেডি ভেরিফাই করছে আমার অন্য দেশের কোনো নাগরিকত্ব নাই। আমার যেটা আছে ভিসা, এটা অনেক মানুষেরই আছে। এই দেশের প্রতিটা ডিসপি, ডিসিএসপি এবং অন্যান্য যারা ভালো চাকরি করে এরা সবাই বিভিন্ন দেশে যায়, আমিও বিভিন্ন দেশে যাই, কিন্তু তার মানে এই না ন্যাশনালিটি। আপনাদেরকে মিথ্যা প্রোপাগান্ডা বলে যে কথাগুলো বলতেছে, এর মধ্যে তারা তাদের মিথ্যাটা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আর আপনাদের উপরে বলতেছি ভাই, আপনারা যে ভোটে দেন, এই যে লোকটা আমাকে এত বড় ক্ষতিগ্রস্ত করলো, আল্লাহর উপর যদি ভরসা থাকে এদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন, না হলে আমার আমি একটু কথা বলবো। আমি একটু বলি, আপনারা হয়তো ভাই অনেক কথা বললো, আমি একটু আপনাদের সামারি 2-3 মিনিট শুধু সামারি একটু বলবো। আমাদের সবচেয়ে সকল সাংবাদিক ভাইরা যারা আছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মূলত এখানে রংপুরে ডিসি অফিসে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে আমাদের এখানকার যে নির্বাচন জেলা নির্বাচন সহকারী অফিসার হান্নান সাহেব। উনি মিথ্যা কিছু ডকুমেন্ট, টাকা নিয়ে কিছু ডকুমেন্ট উনি দাখিল করে, টাকা দিয়ে দাখিল করে, এবং উনি আমাদের এই সর্বপ্রথম এই মিথ্যা ডকুমেন্ট ডিসি অফিসের হান্নান সাহেব জেলা উপসহকারী নির্বাচন কর্মকর্তা নির্বাচন উনি একজন। আর এবং আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে রংপুরের এনএসআই এর একরাম সাহেব, উনি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকাররম হোসেন সুজনের বাসায় নির্বাচিত তফসিল ঘোষণার পরে উনি ওখানে যে দাওয়াত খায়, এই ক্ষমতা ওনাকে দিল কোথায়? উনি এইভাবে দাওয়াত খেয়ে এই রংপুরের এই ঘটনাগুলোর পুরো মূলোৎপাটন করছেন। আমাদের এনএসআই এর যে একরাম সাহেব, উনি এই ঘটনাগুলো ঘটাইছেন। এবং ঢাকায় যখন নির্বাচন কমিশন যখন আমাদেরকে মনোনয়ন বৈধতা দিল, তারপরে তারা করলো কি, বিএনপির যে হেভিওয়েট বড় বড় যারা, যেমন মাহমুদুদ্দিন খোকন, বদরুদ্দোল্লা বাদল, এনাদেরকে দিয়ে মত করে আমাদের হাইকোর্টের রায়গুলো, আমাদের জাতীয় পার্টিতে এখন ওই অবস্থান নাই, যার কারণে তারা রায়টা, হাইকোর্টের রায়টা তারা প্রথমে স্টে করলো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটাই চাওয়া ছিল যে হয়তো বড় আদালতে গেলে আমরা হয়তো রায়টা পাবো। সেখানে যা দেখা গেল, ওখানেও ওনারা ওখানে যেমন বদরুদ্দোল্লা বাদল সাহেব ওখানে বলে যে একজন আপনার কিভাবে আপনি একজন যারা হানা ভোটের বিপক্ষে তাদেরকে কিভাবে আপনি রায় দেন, এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের এই উচ্চ আদালতে আমাদের এই আজকের রায়টা আমরা নিতে পারি নাই। যাই হোক, আমি আপনারা আমাদের জাতির বিবেক, আমার চাওয়া এই জনগণ, আমার রংপুর 1 আসনের যারা জনগণ আছেন সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা এই বিশ্বাসঘাতকতার যারা আপনারা সকলে দেখেছেন, আমি তার উপজেলার ভোটে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন তার উপজেলার ভোটে আমি তার সাথে ছিলাম এবং অর্থ দিয়ে এই এলাকার যারা যত, আমি তার সব ধরনের সহযোগিতা করার পর আমাদের সাথে বেইমানি করলো। আমার রংপুর 1 আসনের সকল মা বোনদেরকে বলবো,
এই যে আগামীতে যে জাতীয় 12 তারিখে নির্বাচন হবে, এই নির্বাচনে যেন মোকাররম হোসেন সুজনকে কোন ধরনের ভোট না দেয়। অনুরোধ করলাম, সবাইকে ধন্যবাদ। শুনেন, আমি আবার বলবি